সুসংহত শিশু বিকাশের উপর গুরুত্ব আরোপ করা হয় যে পরিকল্পনাকালে। তো এর সঠিক উত্তর হলো নবম পরিকল্পনাকালে সুসংহত শিশু বিকাশের উপরে গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। ব্যাপারটি হলো যে আইসিডিএস এ যেমন শিশু শরীর স্বাস্থ্য আহ, এবং নারীদের অবস্থান এই সমস্ত বিষয়ে প্রশ্ন করা হয়, ঠিক তেমনই অন্যান্য অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন জেনারেল নলেজের এবং এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থনীতি, সংবিধান প্রত্যেকটি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো সেক্ষেত্রে তোমাদের সমস্ত বিষয়গুলোর উপর ধ্যান দিতে হবে। এছাড়া তোমরা জানো বাংলাতে রচনা থাকে, সেই রচনাতে 15 নম্বর থাকে, সেটা লিখতে হয়। অঙ্ক যেটা এখন এমসিকিউ থাকে, তো সেগুলো সঠিক উত্তর দাগাতে হয়। তোমার যদি আইসিডিএস এর নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। তোমরা আইসিডিএস এর জন্য গুরুত্বপূর্ণ নোটস আমার কাছ থেকে পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন, এবার দ্বিতীয় প্রশ্নটি দেখে নাও। অঙ্গনওয়াড়ি কর্মী ও নিয়োগ পরিচালনা করেন কারা? তো এখানে বলা হয়েছে বিডিও এবং পঞ্চায়েত সমিতি। বিডিও এবং পঞ্চায়েত সমিতি অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ও পরিচালনা করে থাকে বিডিও এবং পঞ্চায়েত সমিতি, এটা বলা হয়েছে। তো এখন এই মুহূর্তে 2023 সাল থেকে যদি দেখা যায়, তাহলে এই নিয়োগের কার্যে যিনি মহকুমা শাসক অর্থাৎ এসডিও অফিসার, তারা এই নিয়োগটি সম্পন্ন করে থাকেন। এর আগে গ্রাম পঞ্চায়েত এবং বিডিও অফিস এই নিয়োগটি করে থাকতো। এখনো বিডিও অফিসের একটা ভূমিকা থাকে নিঃসন্দেহে, কিন্তু মেইনলি হচ্ছে যে এখন নিয়োগটা হয় সেখানে সদর সরি, যিনি মহকুমা শাসক আছেন, এসডিও আছেন, তার একটা বড় ভূমিকা থাকে এবং সেখানেই ইন্টারভিউগুলো হয়ে থাকে এবং লিখিত পরীক্ষা তারাই কন্ডাক্ট করে থাকেন। এছাড়াও যে আইসিডিএস এর যে সিডিপিও আছেন বা বিভিন্ন প্রজেক্টগুলো রয়েছে তাদের সিডিপিওরাও হচ্ছে এই নিয়োগ কার্যের সঙ্গে যুক্ত। অঙ্গনওয়াড়ি কর্মীদের দৈনন্দিন কাজ পরিচালনা করা হয় যেখান থেকে। তো এটা সঠিক উত্তর হলো গ্রাম পঞ্চায়েত অফিস। দেখো একটা কথা মনে রাখবে, অঙ্গনওয়াড়ি যেহেতু আইসিডিএস, এটা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস যেহেতু, এখানে সিডিপিও সিডিপিওর একটা বড় ভূমিকা রয়েছে। এমনিতে গ্রাম পঞ্চায়েত থেকেও এই কাজকর্মগুলো দেখাশোনা করা হয়ে থাকে। বন্দে মাতরম প্রকল্পটি কাদের জন্য চালু করা হয়? তো এর সঠিক উত্তর হলো গর্ভবতী নারী। বন্দে মাতরম প্রকল্পটি চালু করা হয়েছিল গর্ভবতী নারীদের জন্য। মিশন ইন্দ্রধনু, এই যে প্রকল্পগুলো এগুলো আইসিডিএস এর মাধ্যমে বিভিন্ন বয়সের বা বিভিন্ন ক্যাটাগরির মহিলারা পেয়ে থাকেন। শিশুদের জন্য কিছু প্রকল্প রয়েছে, কিশোরীদের জন্য কিছু প্রকল্প রয়েছে, মহিলাদের জন্য কিছু প্রকল্প রয়েছে, গর্ভবতীদের জন্য, দুগ্ধবতীদের জন্য। তো বিভিন্ন রকম প্রকল্প রয়েছে। এগুলো একটি একজনের ক্ষেত্রে প্রযোজ্য। এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের যে শুধু লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটাই নয়, আইসিডিএস কে ভালো করে জানার জন্য এবং ইন্টারভিউটা ভালো করে দেওয়ার জন্য এই প্রশ্ন উত্তরগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবে কেমন লাগছে ভিডিওগুলো, বা ভিডিওতে দেওয়া প্রশ্ন উত্তরগুলো। অবশ্যই সেটা কিন্তু ভিডিও দেখে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। মিশন ইন্দ্রধনু প্রকল্প যে বিষয়ের সঙ্গে যুক্ত সেটা হলো শিশু স্বাস্থ্য। মিশন ইন্দ্রধনু প্রকল্প যে বিষয়ের সঙ্গে যুক্ত সেটা হলো শিশু স্বাস্থ্য। আচ্ছা, এর পরের প্রশ্নটি দেখো। আহ অঙ্গনওয়াড়ি প্রকল্প অর্থনীতির যে বিষয়ের সঙ্গে যুক্ত সেটা হলো ওয়েলফেয়ার ইকোনমি। অঙ্গনওয়াড়ি প্রকল্প অর্থনীতির সঙ্গে যে বিষয়ের সঙ্গে যুক্ত, অঙ্গনওয়াড়ি প্রকল্প অর্থনীতির যে বিষয়ের সঙ্গে যুক্ত সেটা হলো ওয়েলফেয়ার ইকোনমি। নিচের কোনটি অঙ্গনওয়াড়ি সহায়ক প্রকল্প? তো অপারেশন ব্ল্যাকবোর্ড, কমিশন চাইল্ড, ক্রপ অ্যান্ড এডুকেশন, মিড ডে মিল স্কিম। তো আমরা জানি যে অঙ্গনওয়াড়ি সেন্টারে মিড ডে মিল থাকে, যদিও এটাকে মিড ডে মিল বলা হয় না কারণ এটা সকালবেলা দেওয়া হয়। তো এই মিড ডে মিল স্কিম কিন্তু অঙ্গনওয়াড়ি প্রকল্পের সঙ্গে যুক্ত। মিড ডে মিল স্কিম কত সালে চালু হয়েছিল? 1995 সালে। নিচের কোনটি সুষম খাদ্য? তো অপশন এ ভাত, অপশন বি ডিম, অপশন সি দুধ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি এবং অপশন সি। ডিম এবং দুধ এই দুটো সুষম খাদ্য। সুষম খাদ্য সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করবো আমি। পরের প্রশ্নটা দেখো। একজন পূর্ণবয়স্ক শিশুর যে খনিজ উপাদান সবচেয়ে কম লাগে সেটা হলো আয়োডিন। একজন পূর্ণবয়স্ক শিশুর যে খনিজ উপাদান সবচেয়ে কম লাগে সেটা হচ্ছে আয়োডিন। 12 নম্বর কোশ্চেন, একটি পূর্ণবয়স্ক শিশুর যে মানে শিশু, পূর্ণবয়স্ক বলি না বলি, একজন শিশুর বা একটি শিশুর যে খনিজ উপাদান সব থেকে বেশি লাগে সেটা হচ্ছে ক্লোরিন। এখানে ক্যালসিয়ামটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুদের যে গঠনের জন্য, শিশুদের হাড়ের গঠনের জন্য ক্যালসিয়াম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো তোমরা এখানে সঠিক উত্তর হিসেবে ক্যালসিয়ামটাকেও ধরে নিতে পারো। ক্লোরিনটাকে না বলে তোমরা ক্যালসিয়ামটাকে ধরে নিতে পারো। এখানে আমার মনে হচ্ছে অপশনটা ভুল দেওয়া রয়েছে। তোমরা একটু কারেক্ট করে নেবে। একটি শিশুর যে খনিজ উপাদান সবথেকে বেশি লাগে সেটা হচ্ছে ক্যালসিয়াম। মাতৃদুগ্ধে যে ভিটামিন থাকে সেটা হলো ভিটামিন সি।
মহিলাদের দুধের মধ্যে যে ভিটামিন থাকে সেটা হচ্ছে ভিটামিন সি। মাতৃদুগ্ধের ভিটামিন উপাদান হলো প্রোটিন, ফ্যাট এবং জল। প্রোটিন, ফ্যাট এবং জল। মাতৃদুগ্ধের একটি বড় ভূমিকা হলো এটা অনাক্রমণতা সৃষ্টি করে, অর্থাৎ শরীরে কোনো রকম অসুখ-বিসুখের আক্রমণ খুব সহজে যাতে না হয়, সেটার ক্ষেত্রে এই যে মায়ের দুধ সেটা কিন্তু বড় ভূমিকা পালন করে। বর্তমানে আইসিডিএস প্রকল্পের অন্তর্ভুক্ত উপপ্রকল্প কোনটি? তো এখানে যে কয়েকটি প্রজেক্ট বা প্রোগ্রামের নাম বলা হয়েছে, এগুলো সবগুলোই হচ্ছে আইসিডিএস এর মাধ্যমে এগুলো আ আ মানে চালু হয়েছে এবং বর্তমানে চলছে, এবং সেটা সবটাই যে আমাদের পশ্চিমবঙ্গে চলছে এই নামেই তা নয়। ভারতের বিভিন্ন রাজ্যে এই বিভিন্ন রকম নামে এগুলো চলে। তা অপশন এ হচ্ছে জাতীয় বাল স্বচ্ছতা দিবস, বা জাতীয় বাল স্বচ্ছতা শিকাস, স্বচ্ছ বাচ্চে স্বচ্ছ ভারত, ইন্দ্রধনুষ মিশন। এই সবকটি হচ্ছে আইসিডিএস এর মাধ্যমে এই যে প্রোগ্রামগুলো সেগুলো কিন্তু চলে। ইন্দ্রধনুষ প্রকল্প অনুসারে আইসিডিএস কর্মীরা যাদের অধিক সচেতন করেন তা হলো গর্ভবতী মাতা। আইসিডিএস কর্মীরা বাল স্বচ্ছতা মিশন অনুযায়ী চেষ্টা করে থাকে শিশুর সর্বাঙ্গীন পরিবেশ উন্নত করতে। তো বাল স্বচ্ছতা মিশন অনুযায়ী চেষ্টা করে থাকে শিশুর সর্বাঙ্গীন পরিবেশ উন্নত করতে। এটা শিশুর জন্যই মেইনলি। এর পরের প্রশ্নটি দেখো, ১৯তম কোয়েশ্চেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃ অভিযান শুরু হয় যে বছর থেকে, সেটা হলো ২০১৬ সাল। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান শুরু হয় ২০১৬ সাল থেকে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব যোজনায় পঞ্চায়েতের সাথে যুগ্মভাবে কাজ করে কারা? স্বাস্থ্যকেন্দ্র কাজ করে থাকে। ২১ নম্বর কোয়েশ্চেন। আইসিডিএস প্রকল্প যে রাজ্যে প্রথম চালু হয় তা হলো অপশন এ তামিলনাড়ু। ২২ নম্বর প্রশ্ন দেখো, আইসিডিএস প্রকল্প কবে থেকে চালু হয়? সঠিক উত্তর হলো ২রা অক্টোবর। এখানে শুধু তারিখটা দেওয়া রয়েছে, সালটা হলো ১৯৭৫ সাল। আইসিডিএস প্রকল্প নিয়ন্ত্রণ করে রাজ্যের যে দপ্তর সেটা হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, এটা হচ্ছে যে দপ্তরটা, এই দপ্তরটার যে অ্যাকচুয়াল নাম সেটা হচ্ছে শিশু ও নারী উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর। শিশু ও নারী উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর। উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, WCD অ্যান্ড ASW। এবং এই দপ্তরের যিনি মন্ত্রী বর্তমানে রয়েছেন তিনি হলেন ডক্টর শশী পাজা। আইসিডিএস কর্মীদের বেতন যেটা দেওয়া রয়েছে এটাকে তোমরা সঠিক উত্তর ধরবে না। এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে এটা কিন্তু এই মুহূর্তে এটা নয়। তোমরা জানো যে কর্মীরা এই মুহূর্তে প্রায় ৯,০০০ টাকার মতন সাম্মানিক পেয়ে থাকে। আইসিডিএস প্রকল্পের জনক বলা যেতে পারে যাকে, দেখো বলা হয় না কিন্তু বলা যেতে পারে যাকে, তিনি হচ্ছে অমর্ত্য সেন। অমর্ত্য সেন একজন বিখ্যাত অর্থনীতিবিদ, যিনি অর্থনীতিতে নোবেল পেয়েছেন আমাদের রাজ্যের। তো তাকে জনক বলা যেতে পারে। আইসিডিএস প্রয়োগে যে রাজ্য সবচেয়ে সফল সেটা হলো কেরল। আইসিডিএস অর্থাৎ এই যে প্রজেক্টটা রয়েছে, প্রকল্প রয়েছে, সবচেয়ে ভালো যেখানে হয় এটা সেটা হচ্ছে কেরল রাজ্যে। আইসিডিএস প্রকল্প যে আন্তর্জাতিক সংগঠনের দ্বারা অনুমোদিত তা হলো ইউনিসেফ। আন্তর্জাতিক প্রকল্প যেটা, সংগঠন যেটা, সেটা হলো ইউনিসেফ। ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন যে ভারতীয় মডেল, তো দিয়া মির্জা। দিয়া মির্জা কোনো এক সময় ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন। ইউনিসেফ যে প্রতিষ্ঠিত হয় যে দশকে, সেটা হচ্ছে ৫০-এর দশকে। ইউনিসেফ নিয়ে প্রচুর আলোচনা রয়েছে। পরবর্তীতে যখন তোমরা আমার ইন্টারভিউ ভিডিওগুলো দেখবে বা যদি ইতিমধ্যে দেখে থাকো, তাহলে দেখবে সেখানে আমি ইউনিসেফ নিয়ে একাধিক আলোচনা করেছি। আইসিডিএস এর খাদ্য সরবরাহ প্রকল্পে সাহায্যকারী সংস্থা হলো পিডিএস। এই পিডিএসটা কি? পিডিএস হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, অর্থাৎ যেটাকে আমরা খুব সহজে রেশন বলি। রেশন বা খাদ্য সরবরাহ দপ্তর, সেটাই হচ্ছে আইসিডিএস এর সঙ্গে যুক্ত এখানে যে ডিপার্টমেন্টগুলো উল্লেখ রয়েছে তার মধ্যে। তোমাদের যদি আইসিডিএস ওয়ার্কার বা হেল্পার পরীক্ষার প্রস্তুতি চলছে এবং তোমরা যদি বুঝতে পারছো না যে কি পড়বে, কোন রচনা পড়লে কমন পড়বে, বা কিভাবে অঙ্কগুলো পড়বে, অঙ্কের শর্টকাট কি রয়েছে, অন্যান্য বিষয়গুলো কিভাবে পড়বে, বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, সমস্ত বিষয় জিকে, তাহলে তোমরা আমার কাছ থেকে নোটস কিনতে পারো অল্প পয়সার বিনিময়ে। তোমাদের এরকম একটা সুন্দর চাকরির জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো। এবং এটুকু কথা দিচ্ছি যে যারা আমার কাছ থেকে নোটসগুলো নেবে তাদের পরীক্ষা পর্যন্ত, আমি তোমাদেরকে লিখিত পরীক্ষা পর্যন্ত নিঃসন্দেহে সাহায্য করব। তোমাদের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকবে। এবং ইতিমধ্যে যারা আমার কাছ থেকে নোটস নিয়েছে তারা প্রচুর সফলতা পেয়েছে। তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলোর কমেন্ট সেকশনগুলো দেখো, যেখানে লিখিত পরীক্ষার রেজাল্টগুলো আমি ঘোষণা করেছি বা আমি ভিডিও আকারে প্রকাশ করেছি, তাহলে সেখানে তোমরা কমেন্ট সেকশনে সেই উত্তরগুলো পেয়ে যাবে। এছাড়াও ইন্টারভিউতেও প্রচুর উপকৃত হয়েছে, অনেকজনই সেটা স্বীকার করেছে কমেন্ট করে। আইসিডিএস কর্মীরা যে রাজ্যে শিশু শ্রমের বিরুদ্ধেও নজরদারি করে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আইসিডিএস প্রকল্পে
কেন্দ্র ও রাজ্যের ভর্তুকির অনুপাত 70:30। এটা চেঞ্জ হয়, সব বিভিন্ন সরকারের সময় বিভিন্ন রকম হয়। বর্তমানে এটা 70:30 অনুপাতে রয়েছে। অর্থাৎ আইসিডিএস প্রকল্পে যে খরচগুলো হয়, খাওয়া দাওয়ার খরচ হোক বা কর্মীদের সাম্মানিক দেওয়ার খরচ, সেই যে খরচগুলো সেটার যে অনুপাত, এটা তো শুধু রাজ্য সরকার করে না বা শুধু কেন্দ্র সরকার করে না। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সরকার মিলেই হচ্ছে এই প্রকল্পটা চালায়। এবং এই যে খরচ যদি 100 টাকা খরচ হয়, তাহলে কেন্দ্র সরকার দেয় 70 টাকা এবং রাজ্য সরকার দেয় 30 টাকা। যে দেশে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি, তো এখানে ঘানা। ঘানা যে দেশটি রয়েছে সেখানে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি। যে দেশে নারী শিক্ষার হার সবচেয়ে বেশি সেটা হলো আমেরিকা। পশ্চিমবঙ্গের যে জেলায় নারী শিক্ষার হার সবচেয়ে বেশি সেটা হচ্ছে কলকাতা। এবং এই প্রসঙ্গে বলে রাখি, পুরুলিয়াতে নারী শিক্ষার হার সবচেয়ে কম। আইসিডিএস সুপারভাইজারের কার্যাবলী কি? শিশু বিকাশ, শিশু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সমাজে শিশু সচেতনতা বৃদ্ধি। অর্থাৎ তিনি হচ্ছে ওয়ার্কারদের সমস্ত কাজে তদারকি করেন এবং তিনি সিডিপিওকে রিপোর্ট করেন বা এসিডিপিওকে রিপোর্ট করেন। ভারতের যে রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীরা সবচেয়ে বেশি দক্ষ সেটা হচ্ছে গুজরাট। তার আগে কয়েকটি প্রশ্ন এখানে সেরে গিয়েছি। একজন গর্ভবতী নারীর সবচেয়ে বেশি যে ভিটামিনটা প্রয়োজন সেটা হচ্ছে ফলিক অ্যাসিড বা ফেলিক অ্যাসিড বলা হয়, না ফলিক অ্যাসিড হবে। তোমরা জানো যে সেন্টারে একটি ট্যাবলেট দেওয়া হয় যেটাকে আমরা আয়রন ট্যাবলেট নামে জানি। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড বা আইএফএ ট্যাবলেট। একজন গর্ভবতী নারীর জন্য সবচেয়ে বেশি ফলিক অ্যাসিডের প্রয়োজন রয়েছে। মধ্যাহ্নকালীন আহারে একজন শিশুর সবজি প্রয়োজন 30 গ্রাম। অঙ্গনওয়াড়ি কর্মীরা যে রোগ প্রতিহত করার জন্য বারবার সতর্ক করেন সেটা হচ্ছে কৃমি। অঙ্গনওয়াড়ি কর্মীরা যে রোগ প্রতিহত করার জন্য পরিবারকে বারবার করে সতর্ক করেন সেটা হচ্ছে কৃমি। ভারতে অঙ্গনওয়াড়ি শুরু করার ক্ষেত্রে পরিকাঠামোহীন অঞ্চলটি হলো কালাহান্ডি। ভারতে অঙ্গনওয়াড়ি শুরু করার ক্ষেত্রে পরিকাঠামোহীন অঞ্চলটি হলো কালাহান্ডি। একজন অঙ্গনওয়াড়ি কর্মীর যে বিষয়ে আবশ্যিক জ্ঞান থাকা উচিত সেটা হলো, দেখো, প্রাথমিক সামাজিক সচেতনতা। প্রাথমিক সামাজিক সচেতনতা। তো আমরা যদি সমাজকে না জানি, সমাজ সম্বন্ধে কোনো নলেজ না থাকে, সাধারণ জ্ঞান না থাকে, তাহলে কিন্তু সে অঙ্গনওয়াড়ি কর্মী কখনোই সফল অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন না। অঙ্গনওয়াড়ি কর্মীদের যে কাজটি করতে হয়, এখানে যেগুলো বলা রয়েছে সেটা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষাদান। প্রাক প্রাথমিক শিক্ষাদান করতে হয়। এছাড়াও দেখো এখানে শিশুদের পরিচ্ছন্ন রাখা এই বিষয়টা, যদিও এটা বাড়িতে হয়, আ কিন্তু এটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার দিদিও এটা করে থাকেন কিছুটা হলেও, যতক্ষণ তার শিশুরা সেন্টারে থাকে। ভারতের যে রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীরা সবচেয়ে বেশি দক্ষ সেটা হচ্ছে গুজরাট। গর্ভকালীন অবস্থায় নারীদের রক্ত সংবহন বৃদ্ধি পায় ভ্রূণের 5 মাস বয়স থেকে। গর্ভকালীন অবস্থায় নারীদের রক্ত সংবহন বৃদ্ধি পায় ভ্রূণের বয়স যখন 5 মাস হয় সেই সময় থেকে। শিশুদের উদরাময়ের সময় যে প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয় সেটা হচ্ছে দুধ খাওয়ানো বন্ধ করতে হয়। উদরাময় যে রোগ আছে তোমরা জানো, সেই সময়টা শিশুদের কি করতে হয়? দুধ খাওয়ানো বন্ধ করতে হয়। সুসংহত শিশু বিকাশে যে বেসরকারি সংস্থার অবদান উল্লেখযোগ্য সেটা হলো CRY বা ক্রাই। শিশু সুসংহত শিশু বিকাশে যে বেসরকারি সংস্থার অবদান উল্লেখযোগ্য সেটা হচ্ছে ক্রাই। মাতৃত্বকালীন নারীদের ছুটি প্রয়োজন একথা প্রথম বলেন রাজকুমারী অমৃতা কৌর। রাজকুমারী অমৃতা কৌর তিনি বলেছেন যে মাতৃত্বকালীন, অর্থাৎ যখন একজন মহিলা গর্ভবতী হয় তখন তার ছুটি প্রয়োজন থাকে, অর্থাৎ প্রচুর বিশ্রামের প্রয়োজন থাকে, সেজন্য তার কার্যক্ষেত্র থেকে ছুটির প্রয়োজন থাকে। বিশ্ব শিশুদের অধিকার রক্ষার জন্য যে ব্যক্তি নোবেল পেয়েছেন, তিনি হলেন মালালা ইউসুফ জাই। মালালা ইউসুফ জাই। শিশুদের পক্কমণ্ড প্রয়োজন যে বছর বয়স থেকে। পক্কমণ্ড হচ্ছে 12 মাস বয়স থেকে প্রয়োজন পক্কমণ্ড। সন্তান প্রসবের আগে নারীদের সুরক্ষার জন্য কটি টিটেনাস দিতে হয়? ২টি। দেখো এই যে টিটেনাস, এই যে বিষয়গুলো রয়েছে, কিছু কিছু বিষয় কি হয় সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। যখন করোনা হলো তখন আমরা জানতাম যে কোভিশিল্ড টিকা না নিলে আমরা মরে যাব। কিন্তু তার পরবর্তীতে একটা সময় দেখা গেল যে যারা কোভিশিল্ড টিকা নিয়েছে তাদের মধ্যে অনেকের নাকি মৃত্যুর আশঙ্কা দেখা দিচ্ছে, হঠাৎ মৃত্যুর আশঙ্কা। তো এগুলো হচ্ছে সময়ে সময়ে এগুলো পরিবর্তন হয়। গর্ভাবস্থায় নারীর সবচেয়ে কম প্রয়োজন হয় যে ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন এইচ। একজন শিশুর বাচনভঙ্গি প্রকাশে সহযোগী দায়িত্ব থাকে অঙ্গনওয়াড়ি কর্মীর। একজন অঙ্গনওয়াড়ি কর্মী হলেন সামাজিক কর্মী। শিশুদের বাচনভঙ্গি দ্রুত করতে সাহায্য করতে পারে সেই অঙ্গনওয়াড়ি কর্মী, কিন্তু সেই শিশুর ব্যাবলিং ক্ষমতা ত্রুটিযুক্ত হবে না। পরের প্রশ্ন দেখো, শিশুর পুষ্টির অনুপূরক খাদ্য বলা হয় ভাতের ফ্যানকে।
ভাতের ফ্যান এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, বিভিন্ন রকম ভিটামিন যেমন থাকে তেমন বিভিন্ন রকম মিনারেলস থাকে। তো এটা হচ্ছে শুধু শিশু নয়, একজন বয়স্ক মানুষ বা একজন যুবক মানুষের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস। নারীদের সামাজিক উন্নয়নের জন্য ভারতের যে রাজনৈতিক স্তরে নারীদের সংরক্ষণ রয়েছে সেটা হলো গ্রাম পঞ্চায়েত স্তরে, রাজ্য স্তরে এবং কেন্দ্র স্তরে। সব জায়গাতেই নারীদের 1/3 সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। নারীদের দেহে রক্তের পরিমাণ 4.5 থেকে 5 লিটার, 4.5 থেকে 5 লিটার রক্ত থাকে একজন মহিলার, প্রাপ্তবয়স্ক মহিলার শরীরে। এস্ট্রোজেন হরমোন কাদের দেহে ক্ষরিত হয়? তো এটা নারীদের শরীর থেকে এস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয়। অঙ্গনওয়াড়ি বিদ্যালয়ে শিশুদের যে বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে সামাজিক বিকাশ। নিচের কোনটি শিশুদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ? ডিপথেরিয়া হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এর পরের প্রশ্ন দেখো, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বিশেষ নজর দিতে হয় যে শিশুর প্রতি, সেটা হলে মানসিক প্রতিবন্ধী শিশুর প্রতি অঙ্গনওয়াড়ি কর্মীদের বিশেষ নজর দিতে হয়। শিশুর প্রাথমিক সামাজিক গোষ্ঠী হলো অঙ্গনওয়াড়িতে বন্ধু ও অন্য শিশুগণ। শিশুর প্রাথমিক সামাজিক গোষ্ঠী, তার যে একটা সোশ্যাল নেটওয়ার্ক তৈরি হয় সেটা হচ্ছে কি অঙ্গনওয়াড়ি সেন্টারে তার যে বন্ধু এবং অন্যান্য শিশু থাকে, সবাই মিলে তার একটা নেটওয়ার্ক তৈরি হয়। নারী শিক্ষার জন্য প্রথম শিশু বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় পুনেতে। নারী শিক্ষার জন্য প্রথম শিশু বিদ্যালয় তৈরি হয় পুনেতে। নারীদের সংরক্ষণের জন্য নির্ভয়া সেল তৈরি হয়েছে দিল্লিতে। নারীদের সংরক্ষণের জন্য নির্ভয়া সেল তৈরি হয়েছে দিল্লিতে। নারী পুষ্টি সরবরাহকারী একটি উন্নত মানের দানা হলো রাজমা। নারী পুষ্টি সরবরাহকারী, নারী শরীরে অর্থাৎ নারী দেহে পুষ্টি সরবরাহকারী একটি উন্নত মানের দানা হলো রাজমা। শিশুদের সুস্থ পরিবেশে শব্দ প্রাবল্য হতে হবে 50 ডেসিবেল এর কম। শিশুদের সুস্থ পরিবেশে শব্দ প্রাবল্য হবে 50 ডেসিবেল এর কম। শিশুর মস্তিষ্ক বিকাশের জন্য অপরিহার্য ডিম। অঙ্গনওয়াড়িতে শিশু শেখে স্বাস্থ্য সচেতনতা, পঠন পাঠন, সু অভ্যাস, এই প্রত্যেকটি। শিশুদের মধ্যে প্রথমেই যে বিকাশ দেখা যায় তা হলো সুষুম্না বিকাশ, অর্থাৎ যেটা হচ্ছে দেখো যে তারা হাত পা নড়াতে সাহায্য করে, নড়াতে পারে, বা এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে সুষুম্না বিকাশ। নারীদের জন্য যে খনিজটি অত্যাবশ্যক সেটা হচ্ছে ক্যালসিয়াম। নারীর পারিবারিক সুরক্ষার জন্য যে আইন প্রণীত রয়েছে সেটা হচ্ছে ডিভিএ, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। প্রারম্ভিক অবস্থায় শিশুদের শিক্ষায় আগ্রহী করে তোলে ছন্দ। প্রারম্ভিক অবস্থায় শিশুদের শিক্ষায় আগ্রহী করে তোলে ছন্দ। শিশুর পুষ্টির জন্য 10 মাস পর্যন্ত প্রত্যহ প্রোটিন দরকার কতটা? 10 গ্রাম। প্রত্যহ 10 গ্রাম করে প্রোটিন একটি শিশুর দরকার প্রথম 10 মাস পর্যন্ত। নারীদের সুস্বাস্থ্যের জন্য যে প্রকল্প চালু করা হয়েছে সেটা হচ্ছে সবলা প্রকল্প। এই সবলা প্রকল্প নিয়ে ডিটেল ভিডিও, ডিটেল ইনফরমেশন আমার চ্যানেলে দেওয়া রয়েছে। এই সবলা প্রকল্পের উপর রচনা ভীষণ ইম্পর্টেন্ট আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পরীক্ষার জন্য। তো তোমাদের যদি আইসিডিএস পরীক্ষায় যে সমস্ত রচনাগুলো এসে থাকে বা আসার মতো সেরকম কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা যদি দরকার রয়েছে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং প্রয়োজন নোটসগুলো কিনে এখনই পড়াশোনা শুরু করে দাও। কারণ যদি সফল হতে চাও তাহলে সবার আগে শুরু করতে হবে। গর্ভস্থ ভ্রূণের ক্ষতি করতে পারে যে খাদ্য উপাদানের অতিরিক্ত ব্যবহার সেটা হলো সাইট্রিক অ্যাসিড। অঙ্গনওয়াড়ি ব্যবস্থার পরোক্ষ লক্ষ্য হলো সমাজের সার্বিক বিকাশ। 12 মাস বয়স পর্যন্ত শিশুদের যে ভিটামিনের প্রয়োজন সেটা হচ্ছে ভিটামিন ডি। শিশুদের পোলিও দান করা হয় যে আন্তর্জাতিক সংগঠনের তরফে, সেটা হলো WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীরা যে রোগের ওষুধ দানের প্রকল্পে নিযুক্ত সেটা হচ্ছে টিবি। অঙ্গনওয়াড়ি কর্মীরা যে রোগের ওষুধ দানের প্রকল্পে নিযুক্ত সেটা হচ্ছে টিবি, টিউবারকিউলোসিস। নারী শিক্ষার প্রথম প্রখ্যাত বা বিখ্যাত বিদ্যালয় হলো বেথুন কলেজ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। গর্ভাবস্থায় নারীদের শিশুর আহার হলো জল। গর্ভাবস্থায় নারীদের শিশুর আহার হলো জল। পোলিও রোগ শিশুদের আক্রান্ত করে যে স্থানকে সেটা হলো স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেমকে। ভারতের শিশু দিবস পালিত হয় 14ই নভেম্বর। আর কিছু প্রশ্ন রয়েছে তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করার জন্য। এরকম ভাবেই তোমাদের সঙ্গে প্রশ্ন উত্তর শেয়ার করবো। যদি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগছে, তাহলে আইসিডিএস ওয়ার্কার পরীক্ষার জন্য যে বিভিন্ন টপিক রয়েছে, জেনারেল নলেজ বলো, ইংরেজি বলো, বাংলা বলো, প্রত্যেকটি বিষয় থেকে তোমাদের সঙ্গে এভাবে এমসিকিউ হোক বা আলোচনামূলক প্রশ্ন হোক আমি শেয়ার করব। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, সেখানে প্রচুর আইসিডিএস এর পরীক্ষা সম্পর্কিত প্রচুর ভিডিও তোমরা পেয়ে যাবে এবং সেগুলো তোমাদের কাজে লাগবে। ভারতের যে শিল্পে বিপজ্জনকভাবে শিশুরা নিযুক্ত থাকে সেটা হচ্ছে বাজি শিল্প। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করা হয় ব্লক প্রতি। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করা হয় ব্লক প্রতি। এখন যেটা ব্যাপার দাঁড়িয়েছে যে এখন একটা নির্দিষ্ট জনসংখ্যা
উপর ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করা হয়। কোনো শিশুর নির্দিষ্ট দিনে পোলিও না দেওয়া হলে বাড়ি গিয়ে পোলিও টিকা দেন অঙ্গনওয়াড়ি কর্মীদের একাংশ। যদিও এখন এই কাজগুলোতে আশা কর্মীরাও যুক্ত থাকেন। শহরাঞ্চলে অঙ্গনওয়াড়ি কর্মী নিযুক্ত হয় ওয়ার্ড প্রতি। শহরাঞ্চলে অঙ্গনওয়াড়ি কর্মী নিযুক্ত হয় ওয়ার্ড প্রতি। অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের মান বৃদ্ধির জন্য প্রয়োজন গ্রামীণ শাসনের কেন্দ্রীকরণ। নারীদের সুস্থ প্রসবের জন্য প্রয়োজন যে ভিটামিন, সেটা হচ্ছে ভিটামিন কে। শিশুদের ট্রিপল অ্যান্টিজেন টিকা কটি রোগ প্রতিরোধ করে? 3টি। এই ভাইরাস এই যে ভ্যাকসিনগুলো রয়েছে, টিকাগুলো রয়েছে, সেগুলো নিয়ে বিস্তৃত বিবরণ আমার বিভিন্ন ভিডিওতে রয়েছে। পার্টিকুলারলি শুধু টিকার উপর বেস করে, ভ্যাকসিনের উপর বেস করে আমার আলাদা ভিডিও রয়েছে। তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে। অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের সেই ভিডিওর লিঙ্ক কমেন্ট করে দিয়ে দেবো। শিশুরা যে ভাইরাস দ্বারা আ যে ভাইরাস ঘটিত রোগে আক্রান্ত হতে পারে সেটা হলো হাম। তো এই হলো ৯১টি প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আমি একত্রে শেয়ার করলাম। এভাবে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এভাবেই তোমাদের সঙ্গে আরো প্রশ্ন উত্তর শেয়ার করব। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে বসে আছো তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রত্যেকের কমেন্ট এক্সপেক্ট করি। আর কে কোন জেলা থেকে এই ভিডিও দেখছো এবং কার কবে পরীক্ষা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।